বেসরকারি অ্যাপ ক্যাবের সঙ্গে টক্কর দিতে চালু হয়ে গেছে সরকারি যাত্রী সাথী। অল্প কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে ভার্চুয়াল মাধ্যমে ওই যাত্রী সাথী অ্যাপের উদ্বোধন করেছেন। যাত্রী এবং চালকদের সুবিধার কথা চিন্তা করেই এই প্রথম এমন কোনো সরকারি অ্যাপ চালু করা হয়েছে। এখানে কোনো কমিশন এবং চার্জ না থাকার ফলে চালক ও যাত্রী উভয়ই লাভবান হবেন। পরিবহন এবং তথ্য প্রযুক্তি দফতর সূত্রের খবর, নতুন অ্যাপে স্বচ্ছতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রী সাথী অ্যাপে যাত্রীদের সুরক্ষার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপের ড্যাশবোর্ড সরাসরি পুলিশের দেখার সুযোগ থাকায় যে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যার ক্ষেত্রে সরাসরি সাহায্য পাওয়ার সুযোগ রয়েছে এখানে। এক কথায় সকল যাত্রীর দিন অথবা রাত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই যাত্রী সাথী অ্যাপ চালু করা হয়েছে। এছাড়াও এই অ্যাপে সংশ্লিষ্ট চালকদের সমস্ত তথ্য লিপিবদ্ধ থাকছে পুলিশ প্রশাসনের কাছে, যার কারণে যাত্রীরা সবসময় থাকবে নিরাপদ। এই যাত্রী সাথী অ্যাপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। সেই মতো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ হাতি, কাঁকসা ট্রাফিক গার্ডের এএসআই অরবিন্দু গোস্বামী ও এএসআই কাঞ্চন মণ্ডলের উপস্থিতিতে আজ পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পানাগড়ের আর্যভট্ট ইনস্টিটিউট নামক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এই অ্যাপের সুফল সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। দেখুন, আজকে আমাদের কলেজে যে প্রোগ্রামটা হলো সেটা মেইনলি ছিল যাত্রী সাথী, যে পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি অ্যাপস ইনস্টল করেছে, যেটা বিশেষ করে শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান এবং কলকাতার যে সমস্ত কমিশনারেট রয়েছে সেগুলোতে অ্যাপ্লিকেবল। সেই অ্যাপস সম্বন্ধে আমাদের কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হাটি সাহেবকে আমরা পেয়ে গেছিলাম, ওসি সাহেব, তার সঙ্গে ওনার সহকারী আরও দুজন অফিসারকে আমরা পেয়েছিলাম। তারা আজকে এসে আমাদের কলেজে স্টুডেন্টদেরকে একটু অ্যাওয়ারনেস করলেন এই অ্যাপসটা সম্বন্ধে। তার সাথে সাথে আমাদের যে সমস্ত ট্রাফিক রুলস রেগুলেশনটা রয়েছে, সেফ ড্রাইভ সেফ লাইফ, এই ধরনের, বা কিভাবে কত রোড সাইন রয়েছে, সাইনেজ রয়েছে, এইসব নিয়ে ওনারা আজকে একটা লং ব্রিফ আমাদের স্টুডেন্টকে দিলেন। দেখুন, আমি আমার ইনস্টিটিউটের বিহাফে বলবো, আমাদের আর্যভট্ট ইনস্টিটিউট এমন একটা লোকেশনে অবস্থিত, সেটা পানাগড়ে অবস্থিত। তবে পানাগড়ে কি হয়, পানাগড়ে আমাদের বাস থেকে শুরু করে রেলপথ খুবই ভালো একটা লোকেশন রয়েছে। কিন্তু আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আসছে তারা পানাগড় সারাউন্ডিং এলাকার কম, তারা মেনলি আসছে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, এবং কিছু কিছু স্টুডেন্ট আছে যারা রানীগঞ্জ, আসানসোল থেকেও আসছে, মানে একটু দূরত্ব জায়গা থেকে, মানে লোকাল স্টুডেন্ট আমাদের কম। সেক্ষেত্রে তারা কিন্তু এই ওলা, উবের বা ওই র্যাপিডো বাইক যেটা এখন উঠেছে, দুর্গাপুরে রয়েছে, সেইগুলো নিয়ে এরা আসে কলেজে, আমরা দেখি। তো এইটাতে আমার মনে হয় আজকে যেটা হলো, তারপর থেকে যেটা আমি ওদের মানে কানাঘুষো যেটা শুনছিলাম স্টুডেন্টদের মধ্যে, যে এরপর থেকে ওরা এটাতেই করবে, কারণ স্যাররা যে ভরসাটা দিয়েছেন সেটা হলো যে এই অ্যাপে যে সমস্ত ড্রাইভাররা ওনাদেরকে নিয়ে যাবেন এই একটা জায়গা থেকে একটা জায়গা, তাদের ফুল ইনফরমেশন পুলিশের কাছে থাকবে। এতে কি হবে, যে সমস্ত মেয়েরা রয়েছে, কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে, তারা সিকিউরিটির যে অভাবটা হয় সেটা হবে না। তো অনেক গুণ বেশি ভালো এই অ্যাপটা, এবং আমাদের স্টুডেন্টরা ইউজ করবে, এটাই এখন বোঝা গেল। মানে দেখুন, আমরা পরিষ্কার কথা একটা জিনিস, একটা অ্যাপস ইনস্টল হলো এবং সেটা নিয়ে যাতায়াত হবে, খুবই ভালো কথা। কিন্তু এবার কি হয়, অনেক ক্ষেত্রে মানে আমাদের যেগুলো দেখা যায় যে শুরু হয়ে যাওয়ার পর কিছুদিন চলবে, তারপর সেগুলো হয়ে যায়, মানে প্রবলেম, বিভিন্ন মেনটেনের অভাবে সেটা হয়তো সেইভাবে চলে না। তো এটা যেহেতু এটাতে আমাদের পুলিশ থেকে শুরু করে সরকারি সমস্ত আধিকারিকরা এতে জড়িত রয়েছে, তো আমরা মানে এটা একদম 100% শিওর যে এই অ্যাপসটা আর কখনোই মানে এরকম ধরনের সিচুয়েশন হবে না, সেটা স্যাররাও বলে গেলেন। তো আমরা বলবো যে স্টুডেন্টদের সাথে সাথে আশেপাশে যারাই রয়েছেন তারা এই অ্যাপসটা ইউজ করবেন। আমরাও আমাদের কলেজের সমস্ত স্টাফরা মিলে এটাকে ইউজ করব, এবং আগামী দিনে যাত্রী সাথীর সাহায্যেই আমরা যদি কোথাও যেতে হয় আমরা যাব। আপনার নাম ও পরিচয়? আমার নাম শুভদীপ সিং রাজপুত, আমি আর্যভট্ট ইনস্টিটিউটের হেড মার্কেটিং ম্যানেজার।